أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سل بني إسرائيل كم آتيناهم من آية بينة হে নবী মুহাম্মদ আপনি বনি ইসরাইল জাতিকে জিজ্ঞাসা করুন শাব্দিক তর্জমা হে নবী আপনি বনি ইসরাইল জাতিকে জিজ্ঞাসা করুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পষ্টভাবে কত নিয়ামত আমি তাদেরকে দান করেছি ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের পরিবর্তন করে তার কাছে নিয়ামত আসার পর সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا পার্থিব জীবন তথা দুনিয়ার জীবন কাফেরদের কাছে সুসজ্জিত ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু আর কাফেররা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ আর যারা পরহেজগারি অবলম্বন করবে তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে তারা কিয়ামতের দিন সমস্ত কাফের মুশরিকদের তুলনায় অধিক মর্যাদার মধ্যে থাকবে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব তথা হিসাব ব্যতীতই রিজিক দিয়ে থাকেন সুবহানাল্লাহ এই হচ্ছে সূরাতুল বাকারার 211 এবং 12 নং আয়াতের শাব্দিক তর্জমা মুহতারাম হাজিরিন এবার আসুন 211 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কি মেসেজ আমাদেরকে দান করেছেন সে প্রাসঙ্গিক আলোচনা শ্রবণ করি মুহতারাম হাজিরিন আমরা সকলেই জানি অবগত যে বনি ইসরাইল কাদেরকে বলা হয় বনি ইসরাইল এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে অনেক জায়গায় তিনি ব্যবহার করেছেন অনেক জায়গায় ব্যবহার করেছেন বনি ইসরাইল বনি তো সন্তান ইবন থেকে এসেছে আর ইসরাইল এটি হিব্রু শব্দ হিব্রু ভাষার একটি শব্দ দুটি শব্দ এখানে আরবিতে যদি বুঝতে চাই ইসরাইল মানে আব্দুল্লাহ ইসরাইল দুটি শব্দ এর আরবিতে বুঝতে আব্দুল্লাহ আর বাংলাতে বুঝতে যদি চাই আল্লাহর বান্দা তাহলে বনি ইসরাইল আল্লাহর বান্দার সন্তান অর্থ কি দাঁড়ালো আল্লাহর বান্দার সন্তান বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল শব্দটা একজন বিখ্যাত নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপাধি লকব মানুষের উপাধি থাকে যেমন সহজ উপাধি মানুষ হজ করতে গেলে হজ থেকে ফিরে আসতে থাকে বিশেষ করে আমাদের দেশে তাকে কি বলে হাজি বলে নামাজ পড়লে মুসল্লি অমুক রোজা রাখলে সাহেব অমুক যাকাত দিলে যাকাত অমুক ইত্যাদি বলে না কিন্তু জীবনে কোনো রকম একটা হজ করলেই তাকে আমরা উপাধি দেই হাজি তো যাই হোক উপমা তো উপমা তাহলে
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপাধি ছিল ইসরাঈল, তথা আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন সন্তান। 12 জন সন্তান, দুই ঘরের সন্তান। এক ঘরের এক স্ত্রী থেকে 10 জন, আরেক স্ত্রী থেকে 2 জন। 10 জনের নাম নাই বললাম। 2 জনের নাম কি? একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিল বিনয়ামিন, তার ছোট ভাই। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ছেলে ছিল 12 জন। এই 12 সন্তান থেকেই পরবর্তীতে ইসহাক এসেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল এবং তার মাঝে অনেক হাজার হাজার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বংশ থেকেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠিয়েছেন। ওই যে 12টি গোত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওই 12 সন্তান থেকে 12টি গোত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। তো এটা বিস্তারিত আলোচনা আমরা সূরা বাকারার শুরুতেই আমরা শ্রবণ করেছি, সেদিকে যাব না। তাহলে এই বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য স্পষ্ট বড় বড় মুআজিজা দান করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যা আমরা অনেকেই জানি। কি সেই স্পষ্ট মুআজিজা, কি সেই স্পষ্ট নিয়ামত? যে কুখ্যাত সেই ফিরআউনের কবলে ছিল এই ইসরাঈল তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তথা তার উম্মত। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, তারা ওই কুখ্যাত খোদা দাবিদার কাফের ফিরআউন তাদেরকে অত্যন্ত কষ্ট দিত। এই কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাবে। তাহলে দেশ ত্যাগ করতে হলে, অন্য দেশে চলে যেতে হলে একটা কাজ তাদেরকে করতে হবে, নীল নদ তাদেরকে পাড়ি দিতে হবে। বিশাল নীল নদ, মিশরের বিখ্যাত নীল নদ, যা এখনো আছে। সামনে যখন নীল নদ আসলো, পিছন থেকে 6-7 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ফিরআউনের নেতৃত্বে তাদেরকে পাকড়াও করার জন্য আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ফাদরিব বিআসাকাল বাহর, যে তুমি তোমার লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি স্পষ্ট বিশাল কুদরত, যে নরম পানির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির মধ্য থেকে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা 12টি গোত্র অত্যন্ত সুন্দর নিরাপদে তারা পার হয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই পারে গিয়ে তারা তাকিয়েছিল যে ফিরআউন এবং তার 7 লক্ষ সৈন্যবাহিনীর কি অবস্থা হয়। যখন ফিরআউন আসলো, সংক্ষিপ্তভাবে বললাম, তার সৈন্যবাহিনী নিয়ে ওই 12টি রাস্তার মধ্যে সে নীল নদ পার হওয়ার জন্য সে উঠল। মাঝপথে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম ছিল, হে রাস্তা তুমি আগের মতো হয়ে যাও, পানি হয়ে যাও, পানি কি পরিণত হও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসতে দেরি ওই বিশাল বিশ্বরূপগুলো নীল নদের পানির সাথে মিশতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ফলে কি হলো, ফিরআউন সহ তার 6-7 লক্ষ সৈন্যবাহিনী নাকানি চুবানি খেতে খেতে সেই নীল নদের পানির মধ্যে মৃত্যুবরণ করল। সব কিছু কিন্তু এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতরা ওই পার থেকে দেখতেছে যে ফিরআউন এবং তার 6-7 লক্ষ সৈন্যবাহিনী তারা কি আল্লাহর হুকুমে তারা কি পানির সাথে
মিশে গিয়ে তারা পানির মধ্যে চুবানি খেতে খেতে মৃত্যুবরণ করেছে। এর থেকে তারা শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তারা পরবর্তীতে গাদ্দারি করেছে। কি গাদ্দারি সেটা সামনে আসতেছে। তখন তারা ওই নীল নদের পার থেকে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য সামনে অগ্রসর হল মুসা আলাইহিস সালামের নেতৃত্বে। কিছু দূর যাওয়ার পর সেখানে তাঁবু টেনে অবস্থান নিল, কিন্তু তাদের কাছে যে সমস্ত পানি ছিল পান করার জন্য পানি শেষ, খাবার শেষ। তখন মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাদের তো পানি নাই, পানির ব্যবস্থা করো। وَإِذِ اسْتَسْقَى مُوسَىٰ لِقَوْمِهِ فَاضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জাতির জন্য পানি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, ফাদরিব বিআসাকাল হাজার। হে মুসা, তোমার হাতে যে লাঠিটা বরকতময় লাঠি, এই লাঠি দ্বারা তোমার সামনে যে পাথর রয়েছে ওই শক্ত পাথরের মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ওই তার বরকতময় লাঠি দ্বারা যখন পাথরের মধ্যে আঘাত করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মধ্য থেকে 12টি ঝর্ণা তিনি সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টি ঝর্ণা? 12টি ঝর্ণাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। একটা ঝর্ণা সৃষ্টি করলে তো হতো, কিন্তু 12টি কেন? 12টি গুরুত্ব সেখান থেকে পানি নেওয়ার ক্ষেত্রে যেন উভয়ের মধ্যে ঝগড়া না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন 12টি গুরুত্বের জন্য 12টি ঝর্ণা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। কোত্থেকে? পাথর থেকে। পাথরে আবার কোত্থেকে পানি আসবে? আল্লাহ ইচ্ছা করলে পাথর থেকে পানি বর্ষণ করতে পারেন, যা এটা বাস্তব প্রমাণ। আবার আল্লাহ ইচ্ছা করলে পানির মধ্যে মুসার লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে বিশ্বরূপ তৈরি করতে পারেন, যা করেছেন। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেল, এখন দরকার কি? খাবারের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের চাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির জন্য জান্নাতি একটি খাবার মান্না ওয়া সালওয়া তথা এমন খাবার যেটা দুনিয়ার মধ্যে নেই, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখি এসে তাদের আয়ত্তে চলে আসে, অনায়াসে তারা ধরে সেটা গুণা করে কিংবা অটোমেটিকলি গোড়া হয়ে তাদের সামনে চলে আসে। as-salwa যেটা কি তুষার, যেটা কি মিষ্টি ছিল, তুষারের মতো পড়তো, সেটা তারা সংগ্রহ করে তারা খেত। এই খাবার প্রত্যেক দিন তারা সকাল বিকাল খাইত। মিষ্টি পানির ব্যবস্থা হয়ে গেল, মান্না সালওয়া যে জান্নাতি খাবারের ব্যবস্থা হয়ে গেল। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেন। অতঃপর তারা কয়েকদিন খাবারের পর তারা কি করলো? অভিযোগ পেশ করলো, হে মুসা, একই খাবার আর ভালো লাগে না, তুমি আল্লাহর কাছে বলো যে আমাদের জন্য দুনিয়া থেকে উৎপাদিত ফসলের ব্যবস্থা করো, পেঁয়াজ রসুন ইত্যাদি আমরা ফলাবো, সেখান থেকে আমরা খাইব। অতঃপর দেখা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মান্না সালওয়া বন্ধ করে দিলেন, তাদের জন্য উৎপাদিত ফসলের ব্যবস্থা করলেন। যাই হোক, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এর উম্মত, তার উম্মত যারা ছিল, সবচেয়ে বড় একটা গাদ্দারি করেছে। সেটা কি? মুসা আলাইহিস সালাম যখন উম্মতের ভালোর জন্য সংবিধান তথা তাওরাত আনার জন্য তিনি তুর পাহাড়ে চলে গেলেন, দায়িত্ব নিয়ে গেলেন তার ছোট ভাই হারুনকে, তুমি তাদের দেখভাল করবে। তখন তারা একটা গুবচ্ছের পূজা তথা বাছুর পূজা শুরু করে দিল। আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে তারা কি বাছুর পূজা শুরু করে দিল। দেখেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত দান করেছে, তা সত্ত্বেও তারা বাছুর পূজা শুরু করে দিল। তাদের চোখের সামনে সবকিছু, এর থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই। শিক্ষা গ্রহণ না করে উল্টো
আল্লাহর বিরুদ্ধাচরণ, শিরকের মতো একটা প্রচলিত যে তাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে শিরক, বাসুর পূজা। যে আল্লাহ এই বাসুরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকে, স্রষ্টাকে না মেনে তারা আল্লাহর সৃষ্টিকে তারা পূজা শুরু করে দিয়েছে। যাই হোক, আরেকটা নিয়ামত ছিল তাওরাত। তাওরাত একটা নিয়ামত, যে তাওরাতের মধ্যে সবকিছুই ছিল। তাওরাতের মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতিদেরকে বলেছেন, সেটা হচ্ছে শেষ জমানে মক্কাতুল মুকাররমায় একজন মানুষ আসবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশে পাঠাবেন। তার গায়ের রং হবে এরকম, তার চেহারার নমুনা আকৃতি হবে এরকম, তার নাক হবে এরকম, তার চোখ হবে এরকম, তার হাঁটার চলার ধরন হবে এরকম। সে সদকা কখনো খাবে না। সমস্ত ডিটেলস তথা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাওরাতের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। কিন্তু এই বনি ইসরাইল জাতি এই সবচেয়ে বড় নিয়ামতকে তারা কি অ্যাভয়েড করলো, অস্বীকার করলো, গ্রহণ করলো না। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ নবীকে নবী মানা। ততক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা, এটা তারা মনে প্রাণে এটা কি অস্বীকার করলো, গ্রহণযোগ্যতা দিল না। তার একটাই কারণ, একটা কি কারণ? যে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তথা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানে কোথায় পাঠিয়েছেন? তাদের বংশের মধ্যে পাঠিয়েছেন। তথা ওই যে ইয়াকুব আলাইহিস সালামের আগে আরেকজন নবী কে ছিলেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজন ছিলেন কি ইসহাক, আরেকজন কি ইসমাঈল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে 12 সন্তান, এভাবেই হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী বনি ইসরাইল জাতিতেই এভাবে আসছে। আর ইসমাঈল একমাত্র নবী যার বংশে পরবর্তীতে কোনো নবী আসে নাই। শেষমেশ একজন নবী এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের বংশ, ওই ইয়াকুবের বংশ, ইসহাকের বংশ থেকে। আর ইসমাঈল তার সৎ ভাই ছিল, ওই ভাইয়ের বংশে মুহাম্মদকে পাঠিয়েছে। এটা আমরা কিভাবে মুহাম্মদকে নবী হিসেবে মানব? নাউযুবিল্লাহ। হিংসা কাকে বলে? কথা বুঝে আসছে? হিংসা যে পতনের মূল, হিংসা যে বিতর্কত কাজ করেছে, তাকে ঈমান হারা করে চূড়ান্ত সে জাহান্নামের মধ্যে তাকে দাখিল করেছে। তাহলে সবচেয়ে বড় নিয়ামত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, কিন্তু তারা সেটা মানে নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? সালবানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। হে নবী, আপনি বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে আমি কত স্পষ্ট নিয়ামত দান করেছি, তা সত্ত্বেও সেই নিয়ামতকে তারা পরিবর্তন করে ফেলেছে, অস্বীকার করে ফেলেছে। ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে তারা সেটা অস্বীকার করেছে কিংবা বিকৃতি করে ফেলেছে। অস্বীকারকে আপনাকে আমি নবী হিসাবে, শেষ নবী হিসাবে আমি মদিনায় পাঠালাম, মক্কাতুল মুকাররমায় পাঠালাম। তারা এটা অস্বীকার করেছে যে শেষ নবী না, শেষ নবী না, এটা বলে তারা আপনাকে অপমান করেছে, আপনাকে তারা অস্বীকার করেছে, আপনাকে নবী হিসাবে মানে নাই। তার কারণ বাবিয়ান বিরুদ্ধাচরণ করেছে। তারা সদা সর্বদাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধাচরণ তারা করেছে। ওমাই ইউবাদ্দিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু, তাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা বিরুদ্ধাচরণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা এই কাজগুলো করে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানের দিক দিয়ে অত্যন্ত কঠোর। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাকে তার জীবন তার সবকিছু কি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ধ্বংসের দ্বার প্রান্তে কি একজন মানুষকে জাহান্নামের দিকে দড়িয়ে দেওয়াই তার জন্য এটা ধ্বংস। এই হচ্ছে 211 নম্বর আয়াত এর শাব্দিক তরজমা এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা। এবার আসুন 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যে শাব্দিক তরজমা শুনেছি, তারপর আবারও আলোচনা করে 222 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। পার্থিব জীবন তথা দুনিয়ার জীবন কাফের সম্প্রদায়ের কাছে সুসজ্জিত অর্থাৎ সুভূষিত, তাদের কাছে খুবই চাকচিক্য। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর এই কাফেররা মুশরিকরা মুনাফিকরা কি করে, যারা ঈমানদার তাদেরকে নিয়ে বিদ্রূপ করে ঠাট্টা করে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম, আর যারা তাকওয়া অবলম্বন করে পরহেজগারিতা অবলম্বন করে দুনিয়ার মধ্যে চলে, তাদের মর্যাদা কিয়ামতের দিন ওই মুশরিক বদ্দিন কাফেরদের তুলনায় অধিক মর্যাদাশীল থাকবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব অগণিত অসংখ্য নিয়ামত তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 212 নম্বর আয়াত একটি শানে নজুল রয়েছে, সেটি হচ্ছে মক্কার মুশরিকরা বিদ্রুপ করত কিছু কিছু সাহাবায়ে কেরামকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত কিছু দুর্বল এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত নাজুক। এরা যখন ঈমান আনলো, মক্কার মুশরিকরা তাদেরকে নিয়ে বিদ্রোহ করা শুরু করলো। আরে তোদের খেয়ে নেই, কোনো কাজ নেই, তোরা নবী মুহাম্মদ তথা মুহাম্মদের হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, দুনিয়া ত্যাগ করেছ তোমরা। আরো অনেক কথা বলে তাদেরকে বিদ্রোহ করত। শুধুমাত্র বিদ্রোহই না, তাদেরকে শাস্তির ব্যবস্থাও মক্কার মধ্যে করেছে। ঠিক আর মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবায়ে কেরাম যান, সেখানে দুই দল ছিল। এক দল ছিল মুনাফিক, এরা সাহাবায়ে কেরামকে দেখে বিদ্রোহ করত। কি বিদ্রোহ করত? এরা দুর্বল চিহ্ন শীর্ণ মুহাজির, এরা নাকি বিশ্ব জয় করবে, এরা নাকি বিশ্ব জয় করে ইসলামের পতাকা উড্ডীন করবে। এই জাতীয় অনেক কথাই তারা সাহাবায়ে কেরামকে নিয়ে বিদ্রোহ করত। আর ইহুদিরা কি করত? ইহুদিরা এবং অন্যান্য ধর্মের মানুষেরা এই সাহাবায়ে কেরামকে নিয়ে বিদ্রোহ করত, বিভিন্নভাবে তাদেরকে ঠাট্টা করত, তাদেরকে তাদের ভাষায় অনেক কথা বলে কটূক্তি করত। এই তিন জাতি তথা মক্কার মুশরিক, মদিনায় মুনাফিক এবং তথা ওই ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে স্পষ্ট করে দিলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। যে কাফের যারা, তাদের কাছে সুশোভিত সুসজ্জিত মনে হয় পার্থিব জীবনটা, অর্থাৎ পার্থিব জীবনটা তাদের কাছে চূড়ান্তই তাদের কাছে পার্থিব জীবনটা কি ভালো মনে হয়। যে পার্থিব জীবনই সবকিছু, তথা দুনিয়ার জীবনটা তাদের কাছে কি চূড়ান্ত মনে হয়। আখিরাত তাদের কাছে কি
কোনো কিছুই মনে হয় না, তথা আখিরাতকে তারা বিশ্বাসও করে না। তারা আখিরাতকে বিশ্বাসই করে না। বিদায় তো পূর্বের ইতিহাস আমাদেরকে এবং বর্তমান ইতিহাস আমাদেরকে এই মেসেজ দেয় যে যারা বদ্দিন কাফের মুশরিক, তারা দুনিয়াকে নিয়ে তারা কি সন্তুষ্ট থাকতে চায়, তারা কখনো মরতে চায় না। তাদের কাছে মৃত্যুটা অত্যন্ত ঘৃণিত একটা বস্তু, যে দুনিয়ার জীবনে সবকিছু তারা করতে চায়, আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছু এই দুনিয়ার মধ্যে তারা কি করতে চায় এবং করেও। আখিরাত যেহেতু তারা বিশ্বাস করে না, পার্থিব জীবনটা তাদের কাছে কি সুশোভিত সুসজ্জিত মনে হয়, যা 212 নম্বর আয়াত স্পষ্টভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আর কি ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর বিদ্রূপ করে কি ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর যাদেরকে বিদ্রূপ করতেছে তারা তো দুনিয়ার মধ্যে আছে, তারা কখনো জবাব দেয়, কখনো ধৈর্য ধারণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদারদেরকে বিদ্রূপ করেছিল, হাসরের ময়দানে তাদের মর্যাদা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে তো ধৈর্য ধারণ করেছিল, কাফের বদ্দিনরা বিদ্রূপ করে গিয়েছিল, তার সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছিল, ঈমানের উপর অটল ছিল। অতঃপর তারা যখন মৃত্যুবরণ করবে, কাফেররা মৃত্যুবরণ করবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে ওই সমস্ত বিদ্রূপকে সহ্য করেছিল, প্রতিবাদ কখনো করেছিল, কখনো করতে পারে নাই, হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার আসনে বসাবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর কি করবেন? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব অগণিত অসংখ্য নিয়ামত দান করবেন। আর মুমিন মুসলমান যারা, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের উচ্চ আসরে তাদেরকে বসাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে শুধু কাফেররাই মুসলমানদেরকে বিদ্রূপ করে না। আর কাফেররা বিদ্রূপ করে কেন? তাদের কাছে সুপার পাওয়ার সবকিছুই তাদের নিয়ন্ত্রণে, তাদের কাছে অর্থের চাকা তাদের কাছে নিয়ন্ত্রণে। এভাবে দুনিয়ার যত আসবাবপত্র, দুনিয়ার যত রকম আসবাবপত্র রয়েছে যেটা দিয়ে মানুষ কি উপকৃত হয়, সব কিছু ওই কাফেরদের নিয়ন্ত্রণে, কাফেরদের নিয়ন্ত্রণে। একটা মানুষের কাছে যদি টাকা পয়সা, অর্থ, শক্তি, ক্ষমতা থাকে, সে তো দুর্বলদেরকে বিদ্রূপ করবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু কাফেররা বিদ্রূপ করে, এটা নিয়ে দুঃখের কোনো কারণ নাই। এটা প্রত্যেক নবীদের জামানায় হয়েছিল, মক্কাতুল মুকাররমায় হয়েছিল, মদিনাতুল মুনাওয়ারাও হয়েছে। এটা নিয়ে তেমন দুঃখের কারণ না। কিন্তু দুঃখের কারণ একটাই, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের হঠাৎ করে টাকা হয়ে যায়, বংশীয় মর্যাদা উচ্চ, কিংবা হঠাৎ করে ক্ষমতা পেয়ে যায়, যখন তাদের সামনে দিয়ে ধার্মিক কিছু মানুষ হেঁটে যায়, দাওয়াতুত তাবলীগের সাথীরা গাড়ি নিয়ে হেঁটে যায়, এভাবে মাদ্রাসার ছাত্র কিংবা হুজুররা তাদেরকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে যাকাতের রসিদ নিয়ে যাকাত উত্তোলন করার জন্য যায়, এভাবে কুরবানির চামড়া কালেকশনের জন্য যায়, এভাবে অন্যান্য বিষয়াদি তাদের কাছ থেকে উত্তোলনের জন্য যায়। তখন তারা এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ওই মুসলমানদেরকে নিয়ে কিংবা যারা নামাজি দুর্বল তাদেরকে নিয়ে বিদ্রোহ করে। ঠিক কিনা ভাইরা? কি করে কি করে না? এদের অবস্থা ওই সমস্ত কাফেরদের মতো অবস্থা হবে যারা উলামায়ে কেরামকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, এভাবে কোরআনকে নিয়ে, দ্বীনকে নিয়ে বিদ্রোহ করে, নামাজকে নিয়ে বিদ্রোহ করে, এভাবে যাকাতকে নিয়ে বিদ্রোহ করে, কুরবানিকে নিয়ে বিদ্রোহ করে, হজকে নিয়ে বিদ্রোহ করে, দ্বীনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট বিষয় নিয়ে কাফেরদের মতো বিদ্রোহ করে,
ফতোয়ায় স্বামী বলেন তাদের ঈমান বলতে কিছু নেই। ওই উতবা শাইবা আবু জাহেল তাদের যেমন হাসর হবে, এই সমস্ত বাটপার এবং নামদারি মুসলমানদের হাসর তাদের হবে, ওই রকম হবে। মান আহানা উলামা আহানা দ্বীন, আহানা দ্বীন ফাকাদ কাফার। ফতোয়া স্বামী খুলুন, দেখেন যে মান আহানা উলামা আহানা দ্বীন, যে ব্যক্তি ওলামায়ে কেরামকে নিয়ে বিদ্রূপ করলো, অপমানের চোখে দেখলো, সে দ্বীনকে নিয়ে বিদ্রূপ করলো। আর যে ব্যক্তি দ্বীনকে নিয়ে, দ্বীনের বিষয়াবলীকে নিয়ে কি করলো, বিদ্রূপ করলো, ঠাট্টা করলো, মস্কারি করলো, সে ফাকাদ কাফার, সে অটোমেটিকলি তার ঈমানটা চলে যায়, অটোমেটিকলি সে বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য অত্যন্ত কঠোর একটা মেসেজ এখান থেকে স্পষ্ট হয় যে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা বিদ্রূপ করুক, আর তারা করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা হাসর নাসর পরকাল বিশ্বাস করে না, বিদায় তারা কি দুনিয়াকে নিয়ে তারা সন্তুষ্ট, ক্ষমতা পেয়ে, টাকা পয়সা ইত্যাদি পেয়ে তারা মুসলমানদেরকে বিদ্রূপ করবে, এটাই স্বাভাবিক। নাস্তিক মুরতাদ যা করে থাকে। কিন্তু বড় দুঃখের বিষয়ে মুসলমানদের এক শ্রেণীর মানুষ আছে যারা ওলামায়ে কেরামকে নিয়ে এবং ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে বিদ্রোহ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন সূরাতুল বাকারার 211 এবং 12 নম্বর আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি শিক্ষা আমাদের জন্য। 211 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে, এক, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা হারাম। আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা তথা অস্বীকার করা হারাম। যা বনি ইসরাইল এত এত নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করে, কুফরি করেছিল, ফলে তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, তারা বেঈমান হয়ে গিয়েছিল। তারা অসংখ্য অবনত নিয়ামত এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটা নিয়ামত, তাদের বংশের মধ্যে থেকে অনেক নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তার নবীদের বেয়াদবি তো করেছে, সাথে সাথে অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আমরা পাবো, সাথে সাথে সেটার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। বৃষ্টি হচ্ছে না, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। গরম বৃদ্ধি হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা, আলহামদুলিল্লাহ। খাবো, পেট ভরে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে খাবার নেই, আলহামদুলিল্লাহ। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কৃতজ্ঞতা জ্ঞাপন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নিয়ামত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও যদি বৃদ্ধি না করে, জান্নাতের বালাখানা জান্নাতের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা, দ্বীন, ধর্ম, নবী, কোরআন, এই সমস্ত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতের সাথে কুফরি করা, ইসলাম থেকে বিচ্যুতি ঘটানো, এই সমস্ত বিষয় অত্যন্ত সেন্সিটিভ বিষয়। যে দ্বীনের বড় বড় নিয়ামত, দ্বীন যেই বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, ইসলাম 5টি ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, রমজানের রোজা, এই সমস্ত বিষয়ের উপর কেউ যদি সামান্য কটাক্ষ করে, বিদ্রুপ করে, যদি শুধু বলে আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ দিব, তার ঈমানটা শেষ। এজন্য ইসলামকে নিয়ে কখনো প্রশ্ন না করা, যা আল্লাহ রাব্বুল আলামিন সাজেস্ট করেছেন, নির্ধারণ করেছেন, এটা বিশ্বাস করা এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ভালো মনে করেছেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কুরবানি দিয়েছেন, হজ দিয়েছেন, অন্যান্য বিধিবিধান দিয়েছেন। আমি মানতে পারি না, সেটা হচ্ছে ভিন্ন কথা। আর সেটা নিয়ে বিদ্রুপ করা, সেটা হচ্ছে ভিন্ন কথা, যার দরুন ঈমান চলে যায়। এটা কখনো না করা। এই হচ্ছে 211 নম্বর আয়াতের শিক্ষা। এবার আসুন 212 নম্বর আয়াত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। 1 নম্বর শিক্ষা, পার্থিব জীবনের চাকচিক্য মোহিত হওয়া কাফেরদের কাজ। অর্থাৎ দুনিয়ার জীবনকে নিয়ে, এই দুনিয়ার চাকচিক্য,
দুনিয়ার মধ্যে কত কিছু আছে, এগুলোর জন্য পাগল করা হবে বদ্দিন কাফের মুশরিকরা। আমরা তো পাগল হব কিসের জন্য? পরকালের জান্নাতের জন্য। আমরা যত আরাম আয়েশ করব, আমাদের মনের মধ্যে থাকবে সেটা জান্নাতে চেয়ে করব। আমরা মদ পান করবো, হ্যাঁ অবশ্যই মদ পান করব। কোথায় যে জান্নাতের মধ্যে। আমরা ড্যান্স করব, নাচবো, কোথায়? জান্নাতে, হুরদের সাথে। এভাবে মনের মধ্যে কি আশা রাখা। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যেটা করতে পারি না, কুরআন এবং হাদিস আমাদেরকে বাধা প্রদান করতেছে। যেটার জন্য আমরা আফসোস করতেছি, এটা আফসোসের কোনো কিছু নাই। আমরা অবশ্যই জান্নাতের মধ্যে সেটা পূর্ণ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর শিক্ষা হচ্ছে মুসলমান দুনিয়ার জীবন নিয়ে মোহিত হলে দিন থেকে সে বিচ্যুতি হয়ে যায়। মুসলমান হালাল কামাই করতে গিয়ে সে যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক সে হয়ে গিয়েছে, কিন্তু তার দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরা যাবে না যার কারণে আমার নামাজ কাজা হয়ে যায়, যার কারণে আমার ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম আমি মানতে পারি না। যদি হুকুম মানতে না পারি তাহলে বুঝতে হবে দুনিয়া আমাকে পাকড়াও করে ফেলেছে, দুনিয়া আমাকে কি গ্রাস করে ফেলেছে। তৎক্ষণাৎ দুনিয়াকে ছাড়া, আখিরাতের দিকে মুরাকাবা করে দুনিয়াকে আস্তে আস্তে ছাড়া। আর যদি হালাল কামাই করতে গিয়ে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে আমি, সাথে সাথে আল্লাহর হুকুম আমি মানতেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং মানুষের হক আদায় করা, যাকাত প্রদান করা, কুরবানির সময় কুরবানি করা, হজ করা, এভাবে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। অহংকার যেন মনের মধ্যে সম্পদের কারণে না আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখা। 3 নম্বর শিক্ষা, মুমিনদের সাথে বিদ্রোহ করা কাফেরদের কাজ, আর মুসলমান করলে ঈমান শেষ হয়ে যাবে। তুই যে কথা বলেছিলাম এটাই 3 নম্বর শিক্ষা, যে মুমিনদের সাথে মুশরিক অমুসলিম সেটা করতে পারে, তাদেরকে ঈমানে নেই। আমরা যদি আমাদের ক্ষমতা পেয়ে, আমাদের বাহাদুরি পেয়ে, বংশীয় মর্যাদা, টাকা পয়সা সব দিকে আছে, এখন আমি বাস হুজুরদেরকে নিয়ে ঠাট্টা করলাম, ধার্মিক মুসলমান ইমামদারদের জন্য তাদেরকে নিয়ে বিদ্রোহ করলাম, ঠাট্টা করলাম, এটা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা। এটা হচ্ছে মুশরিক অমুসলিমদের কাজ, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, আর করলে সে ঈমান হারা হয়ে যাবে। 4 নম্বর, পরকালে সকল মুমিন মুসলমান কাফেরদের উপরে থাকবে। কিসের দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে। শুধু উপরেই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে পরকালে তো বিচার হবে কাদের জানেন? যারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবে তো আল্লাহ আগেই জানে, এজন্য এদের বিচার হবে। বিচার করবে কেন? আল্লাহ তো ইচ্ছা করলে জাহান্নামে তাদেরকে বিনা হিসেবে দিতে পারেন। কেন দিবেন না? তারা যেন বুঝতে পারে আমার অপরাধ এটা ছিল, এটার কারণে আমি জাহান্নামে যাচ্ছি। আর আল্লাহ যাদেরকে জান্নাত দান করবেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। এদের হিসাব হবে না, মুসলমান ইমানদারের হিসাব হবে না। যাদের হিসাব হবে তারা জাহান্নামে, যারা বিনা হিসাবে যাবে জান্নাতে তারা যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, ঈমানের সাথে আমরা থাকতে পারি, এবং আমরা যেন হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। আমিন। 5 নম্বর, অধিক সম্পদ হলে অহংকার চলে আসে। এই কথাটা বললাম, অহংকার যেন আমার আপনার না আসে। শরীরের শক্তি আছে, এখন আমি অহংকার করলাম, সাথে সাথে টাকাও আছে, বংশীয় বিশাল বংশ, আমার ক্ষমতাও আছে, রাজনৈতিক ক্ষমতা, সর্বদিক দিয়ে আমি কি স্বয়ং সম্পূর্ণ। এটার মাঝে শয়তান আমাকে একটা খারাপ গুণ ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে অহংকার। সুতরাং অহংকার যেন আমার আপনার মধ্যে না আসে, এই শিক্ষা হচ্ছে 5 নম্বরের শিক্ষা। তাই আসুন আমরা 211 এবং 12 নম্বর সূরা বাকারার আয়াত থেকে আমরা যে সমস্ত মেসেজ পেলাম, শিক্ষা পেলাম, আমরা যেন
এই বিষয়গুলো অত্যন্ত, যে বিষয়গুলো করণীয় সেটা আমরা করতে পারি, যে সমস্ত বিষয় বর্জনীয় সেই বিষয়গুলো আমরা যেন মনে প্রাণে বর্জন করে আমরা যেন শিরক মুক্ত ঈমান গঠন করতে পারি, বেদআত মুক্ত আমল আমরা তৈরি করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ